শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো, আশা করি তারাও খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এখন যেরকম সিজনাল প্রবলেমগুলো মানুষের মধ্যে দেখা দিচ্ছে, এই সময়টাতে সুস্থ থাকাটা আসলেই খুব ভাগ্যের ব্যাপার বলবো। কারণ সুস্থতা হচ্ছে অনেক ভাগ্য করে একটা মানুষ নিয়ে আসে, আর অসুস্থতা আসলেই মানুষের দুর্ভাগ্যের একটা জিনিস। তাই আজকে আমার এই সুন্দর ছোট্ট বাগানটা দিয়ে আমি আজকে সবাইকে শুভ সকালটা জানিয়ে দিলাম। আমার এখানে হচ্ছে যে ধনেপাতার বীজ কয়েকটি লাগিয়েছি, দেখা যাক কি হয়। আরেকটা টপে যে ধনেপাতার বীজ লাগিয়েছিলাম, সেই টপটা আমার যে মিয়াও আছে, সে ঢোকার সময় তার পায়ে লেগে বা সে যে তাড়াহুড়ো করছিল সেটাতে পড়ে গিয়েছে। সেখানে বেশি আমি ধনেপাতার বীজটা রোপণ করেছিলাম। আমার খুব খারাপ লেগেছে অবশ্য, কিন্তু ও যে ঢুকেছে এবং ওর বাচ্চাটাকে নিয়ে ঢুকতে পেরেছে, এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। আসলেই বলে না, সব খারাপের মাঝেও কিন্তু একটা ভালো থাকে, সেটাই হচ্ছে সব খারাপের মাঝে ভালো। তারপর গাছে ফুল ফুটেছে একটি, কিন্তু ওকে দেখেও বেশ ভালো লেগেছে, ওই যে ফুলটা পড়ে গেল। আর আজকে আমার হেয়ার অয়েলিংয়ের দিন, তাই আজকে আমি আমার নিজের হাতে কি বলে অর্গানিক হেয়ার অয়েল বানিয়েছি। সেটা যদি আমি হেল্পফুল হই তাহলেই তোমাদেরকে জানাবো যে এটা দাও, এটা খুবই হেল্পফুল। ইতিমধ্যে আমি 2 দিন ইউজ করেছি, 2 দিনে মোটামুটি একটা রেজাল্ট আমার দাঁড়িয়েছে। আর হচ্ছে দেখি আরও কয়েকটা দিন ইউজ করি বা 1 মান্থ ইউজ করি, তাহলে হচ্ছে আমি একটা ভালো রেজাল্ট পাবো মনে হচ্ছে। তখন আমি তোমাদেরকে জানাবো কিভাবে কি ইউজ করেছি এবং কিভাবে এটা তৈরি করেছি, দেওয়ার নিয়মটা কি ছিল সেটাই। আর দেখো, কালারটা দেখলে জাস্ট অসাম লাগে, আর স্মেলটাও খুব সুন্দর। কোনো আলাদা কোনো স্মেল অ্যাড করিনি, যেটা দিয়ে যেসব জিনিসগুলো দিয়ে তৈরি করেছি সেটারই যে একটা স্মেল আছে, সেটার স্মেলটার কারণেই এটার স্মেলটা অনেকটা সুন্দর একটা স্মেল হয়ে দাঁড়ায়। তো এটা আমি এখন হেয়ারে অ্যাপ্লাই করে নিব। তোমরা চাইলে একটু উষ্ণ গরম করেও করতে পারো, কিন্তু আমি এখন গরম করব না, যেহেতু আমার হাতে সময় নেই। তারপর আমি আমার বেডটাকে গুছিয়ে নিচ্ছি। অ্যাপ্লাই করা হয়ে গেছে, অ্যাপ্লাই করে জাস্ট সিম্পল একটা হালকা বেনি করে আমি রেখে দিয়েছি। আর হচ্ছে যতটা সময়ে আমি যতটা ছোট করেছিলাম চুল, একটু দ্রুতই বড় হয়েছে দেখলাম। কিন্তু এটা ওই অয়েলটা ইউজ করার পর যে দ্রুত লম্বা হয়েছে সেটা না, আমার আগেই আর কি এটা চুলটা একটু দেখলাম যে একটু দ্রুতই লম্বা হয়েছে। যাক, ভালোই হয়েছে, যেহেতু লম্বা চুলটা আমারও বেশ পছন্দের। তো গৃহরাজকন্যারা যতই সুস্থ থাকো অসুস্থ থাকো, তোমার ঘরে যে সাধারণ কাজকর্ম আছে সেগুলো তোমার করতেই হবে। আজকেও শরীরটা ভীষণ খারাপ লাগছে, কেমন জ্বর গায়ে প্রচণ্ড ব্যথা। তো আজ ভাবলাম আর নয়, আজকে ডাক্তারের কাছে যেতেই হবে, যেহেতু ঠিক হচ্ছি না। তাই রেডি হয়ে নিলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ডক্টর কি বলেছে সেটাও আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এসে পড়লাম এই ছোট ভাইকে নিয়ে ডাক্তারের কাছে। তো এখানে সিরিয়ালের জন্য বসে আছি, সিরিয়াল অবশ্য আমরা পেয়েছি, এখন হচ্ছে বসে আছি ডক্টরের ডাক কখন আসবে। আসলে সেদিন না আমার ব্লাড টেস্ট করা হয়েছিল, মানে এই ব্লগটা যেদিন করেছিলাম সেখানে আমার চিকুনগুনিয়া ধরা পড়েছে। সবাই তো আমার জন্য দোয়া করবে যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই। আর এই যে আমাদের টুনটুন সোনা আগে থেকে অনেকটাই সুস্থ, এখন সে খুবই বাইরে যাওয়ার জন্য তোড়ঝাড় করে। তো পরে বিকেলটা ডাক্তারের কাছে গিয়ে হচ্ছে এসে কাটানো হয়েছিল। আর এই যে আমার ঘরের নতুন অতিথি, এরাই আমার ঘরটা এখন দখল করেছে। তো সবার কাছে আমি দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করো যাতে খুব দ্রুত ভালো হয়ে এবং তোমাদের মাঝে আবার ফিরে আসতে পারি, এবং আমার যে নর্মাল জীবনযাপন সেটা যাতে আমি শুরু করতে পারি। সুস্থতা আসলেই সৃষ্টিকর্তার অনেক বড় একটি নিয়ামত, যেটা আসলেই যে অসুস্থ হয় সেই বুঝে যে কতটা খুব কষ্টের। আর ওর বাচ্চাটাকে এই গ্রিলটার ভিতর দিয়ে ঢুকানোর জন্য একদম পাগল হয়ে গেছে, মনে হয় অনেকবার ট্রাই করেছে ও। অনেকবার ট্রাই করার পর অবশেষে ও সফল হয়েছে। তারপর বাচ্চাটা এই গ্রিলের মাঝে ঝুলেছিল,
কিন্তু আমি ওকে হেল্প করেছি। ঝুলেছিল, ওটাকে আমি ভিতরে এনে ওর মায়ের কাছে দিয়ে দিয়েছি। তারপর ও খুব আদর করছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল।